আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ব্রেন স্ন্যাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হযরত ইউসুফ আলাইহিস সালামের কারাবাস জীবন নিয়ে। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। নবী ইউসুফ আলাইহিস সালামের কারাগার জীবন ছিল তার জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর সুদূর প্রসারী পরিকল্পনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোরআনে সূরা ইউসুফে তার এই অসাধারণ কাহিনীর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এটি কেবল একটি ঘটনা নয়, বরং অসংখ্য শিক্ষা ও জ্ঞানগর্ভ বার্তায় পরিপূর্ণ। ১. কারাগারে প্রবেশের প্রেক্ষাপট। এক অন্যায্য অভিযোগ। ইউসুফ যৌবনে পদার্পণ করার পর মিশরের আজিজ প্রধানমন্ত্রী এর স্ত্রী জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ইউসুফ আল্লাহ ভীতি ও নৈতিকতার কারণে জুলেখার অন্যায় আবদার প্রত্যাখ্যান করেন। জুলেখা তখন ইউসুফ তার সাথে অসদাচরণের মিথ্যা অভিযোগ দিয়ে অপবাদ দেন। এই ঘটনা নগর জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। যখন এই ঘটনার সত্যতা প্রকাশ পেতে শুরু করে এবং শহরের নারীরা ইউসুফের রূপ ও সততার প্রশংসা করতে শুরু করে, তখন জুলেখা তাদের সামনে ইউসুফকে নিয়ে আসেন এবং তারা নিজেদের হাত কেটে ফেলেন তার অনুপম সৌন্দর্য দেখে। এই ঘটনার পর জুলেখা ও তার সঙ্গীরা ইউসুফকে কারাগারে নিক্ষেপ করার জন্য আজিজকে প্ররোচিত করে। তাদের উদ্দেশ্য ছিল ইউসুফকে লোকচক্ষুর আড়ালে রাখা, যাতে তার রূপের কারণে আর কোনো সমস্যা সৃষ্টি না হয়, নিজেদের সম্মান রক্ষা করা, যদিও তারা নিজেরাই অন্যায়কারী ছিল। এভাবে ইউসুফ সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে কারাগারে নিক্ষিপ্ত হলেন। তিনি জানতেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, এবং তিনি এই পরীক্ষাকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটি আদেশ হিসেবে গ্রহণ করলেন। তার জন্য কারাগার ছিল পাপ ও প্রলোভনের চেয়ে উত্তম আশ্রয়। ২. কারাগারে ইউসুফ আলাইহিস সালামের জীবন, দাওয়াত ও ধৈর্য। কারাগারের অন্ধকারময় ও কষ্টকর পরিবেশে ইউসুফ প্রবেশ করলেন, কিন্তু তার চরিত্র, সততা এবং জ্ঞান তাকে কারাগারের অভ্যন্তরেও বিশেষ সম্মান এনে দিল। তিনি কয়েদিদের মাঝে একজন ন্যায়পরায়ণ, দয়ালু এবং জ্ঞানী ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে উঠলেন। তিনি শুধু ভালো আচরণই করতেন না, বরং কয়েদিদের আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন এবং তাদের নৈতিক শিক্ষা দিতেন। কোরআন উল্লেখ করে, আর তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ্য নিংড়াচ্ছি, আর অপরজন বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার মাথার উপর রুটি বহন করছি এবং তা থেকে পাখিরা খাচ্ছে। আপনি আমাদেরকে এর ব্যাখ্যা বলে দিন, আমরা আপনাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। সূরা ইউসুফ আয়াত ৩৬। ৩. স্বপ্নের ব্যাখ্যা এবং আল্লাহর সুদূর প্রসারী পরিকল্পনা। এই দুই যুবকের স্বপ্ন ইউসুফ জন্য এক সুযোগ তৈরি করে দিল। স্বপ্ন ব্যাখ্যার পূর্বে তিনি তাদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন এবং তাদের মনে বিশ্বাস স্থাপনের চেষ্টা করলেন। এরপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। যে যুবক নিজেকে মদ্য নিংড়াতে দেখেছিল তার স্বপ্ন ব্যাখ্যা করে বললেন যে সে শীঘ্রই মুক্তি পাবে এবং রাজার পানীয় পরিবেশক হিসাবে কাজ করবে। যে যুবক নিজের মাথার উপর রুটি বহন করতে দেখেছিল এবং পাখিরা তা খেতে দেখেছিল, তার স্বপ্ন ব্যাখ্যা করে বললেন যে সে মৃত্যুদণ্ড পাবে এবং তার লাশ ক্রুশবিদ্ধ করা হবে, আর পাখিরা তার মস্তক থেকে ভক্ষণ করবে। ইউসুফ পানীয় পরিবেশককে অনুরোধ করলেন, যখন সে রাজার কাছে যাবে তখন যেন তার কথা রাজার কাছে স্মরণ করিয়ে দেয়। কিন্তু শয়তানের প্ররোচনায় সেই পানীয় পরিবেশক ইউসুফ কথা ভুলে গেল। ফলে ইউসুফ আরও কয়েক বছর কারাগারে থাকতে হলো, যা ছিল তার ধৈর্যের এক কঠিন পরীক্ষা। ৪. দীর্ঘ প্রতীক্ষা ও রাজার স্বপ্ন। কয়েক বছর পর মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি ৭টি মোটা তাজা গাভী দেখলেন, যাদেরকে ৭টি শীর্ণ গাভী খেয়ে ফেলছে, আর তিনি ৭টি সবুজ শীষ এবং 7টি শুষ্ক শীষও দেখলেন। বাদশাহ তার সভাসদ ও জাদুকরদের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, কিন্তু কেউই সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারল না। ঠিক সেই মুহূর্তে মুক্তিপ্রাপ্ত পানীয় পরিবেশকের ইউসুফ কথা মনে পড়ল। সে বাদশাকে ইউসুফের কথা জানালো এবং তাকে স্বপ্ন ব্যাখ্যার জন্য কারাগারে পাঠানোর অনুমতি চাইল। বাদশার আদেশে পানীয় পরিবেশক কারাগারে ইউসুফ কাছে গেল এবং বাদশার স্বপ্নের কথা জানালো। ইউসুফ বাদশার স্বপ্নের নির্ভুল ব্যাখ্যা দিলেন। ৭ বছর ধরে তোমরা উত্তম রূপে চাষাবাদ করবে, অতপর যে শস্য কাটবে তা শীষের মধ্যেই রেখে দেবে, কিছু পরিমাণ ছাড়া, যা তোমরা খাবে। এরপর 7টি কঠিন বছর আসবে, যা পূর্বে সঞ্চিত সব শস্য খেয়ে ফেলবে, তবে সামান্য কিছু ছাড়া, যা তোমরা সংরক্ষণ করবে। অতপর এরপরে এমন এক বছর আসবে যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং তারা ফলের রস নিংড়াবে। সূরা ইউসুফ আয়াত ৪৭ থেকে ৪৯। ৫. মুক্তি এবং সম্মানজনক পদায়ন। ইউসুফ নির্ভুল ব্যাখ্যা বাদশাকে মুগ্ধ করল। বাদশাহ ইউসুফকে তার দরবারে নিয়ে আসার নির্দেশ দিলেন, কিন্তু ইউসুফ সরাসরি বের হতে অস্বীকার জানালেন।
তিনি চাইলেন তার নির্দোষিতা ঐশিকভাবে প্রমাণিত হোক। তিনি বাদশার কাছে অনুরোধ করলেন যে নারীরা তাদের হাত কেটেছিল এবং যে নারী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। বাদশাহ নারীদের ডেকে পাঠালেন। তারা সকলে ইউসুফের সততা ও নির্দোষিতার সাক্ষ্য দিল। এমনকি জুলেখাও স্বীকার করল যে সেই ইউসুফকে প্রলোভিত করতে চেয়েছিল এবং ইউসুফ সম্পূর্ণ নির্দোষ। এই ঘটনার মধ্য দিয়ে ইউসুফ আহার সম্মান অক্ষুণ্ণভাবে প্রতিষ্ঠিত হল। বাদশাহ ইউসুফ আহার জ্ঞান, প্রজ্ঞা এবং সততায় মুগ্ধ হয়ে তাকে কেবল মুক্তিই দিলেন না, বরং তাকে দেশের সকল কোষাগারের দায়িত্বশীল অর্থ ও খাদ্যমন্ত্রী পদে নিয়োগ দিলেন। এভাবে ইউসুফ আহা অন্যায়ভাবে কারাগারে নিক্ষিপ্ত হওয়ার পর ধৈর্য, বিশ্বাস এবং প্রজ্ঞার বলে মিশরের একজন ক্ষমতাধর ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হলেন। 6. শিক্ষা ও তাৎপর্য। ইউসুফ আহার কারাগার জীবন থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি। ধৈর্য ও সহনশীলতা। ইউসুফ আহা অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারে ছিলেন, কিন্তু তিনি কখনোই ধৈর্য হারাননি বা আল্লাহর উপর ভরসা হারাননি। আল্লাহর সুদূর প্রসারী পরিকল্পনা। আপাত দৃষ্টিতে যা বিপদ বলে মনে হয় তা আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে, যা শেষ পর্যন্ত কল্যাণের দিকে নিয়ে যায়। কারাগার ইউসুফ আহার জন্য ক্ষমতার সোপান ছিল। সততা ও পবিত্রতা। শত প্রলোভন ও বিপদেও ইউসুফ আহা তার চরিত্র ও সততা ধরে রেখেছিল, যা তাকে শেষ পর্যন্ত বিজয়ী করেছে। জ্ঞান ও প্রজ্ঞা। স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান এবং পরিস্থিতির সঠিক মূল্যায়ন তাকে সম্মানিত পদে আসীন করেছিল। দাওয়াত ও দ্বীনের কাজ। কারাগারের প্রতিকূল পরিবেশেও ইউসুফ আহা আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে ভুলেননি। ন্যায়ের বিজয়। সাময়িকভাবে অন্যায়জয়ী মনে হলেও শেষ পর্যন্ত সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। ইউসুফ আহার কারাগার জীবন মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। এটি প্রমাণ করে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা, ধৈর্য এবং সৎকর্মশীলতা মানুষকে কঠিনতম পরিস্থিতি থেকে উদ্ধার করে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। পরবর্তী আরও সুন্দর সুন্দর এবং তথ্যবহুল কন্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করুন।